কেউ খাচ্ছে ননির থেকে ধোকা, কেউ করছে কলেজ প্রফেসরকেই বিয়ে, কারোর মনে প্রশ্ন আবার আইআইটি বাবা কি সত্যি সাধু নাকি মিথ্যে লোকাচ্ছে চোখে ধুলো দিয়ে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসর, বিভাগীয় প্রধানকে সিঁদুর পরালেন প্রথম বর্ষের ছাত্র। আই এম শিওর লাস্ট এক মাসে যদি তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো তাহলে নিশ্চয়ই তুমি এই তিনজনের কোনো একজনকে বা তিনজনকেই তোমার সোশ্যাল মিডিয়া ফিডে বারবার দেখেছো, কি তাই তো? কারণ এই তিনজনই সোশ্যাল মিডিয়াতে তাদের ইউনিক কার্যকলাপের জন্যই ট্রেন্ডে এসছে। যেমন দিস ইজ পায়েল ব্যানার্জি, যে নদিয়ার ম্যাকআউট ইউনিভার্সিটির অ্যাপ্লাইড সাইকোলজি ডিপার্টমেন্টের এইচওডি ছিল, এবং রিসেন্টলি একটা ভিডিওতে দেখা যায় সে ক্লাসরুমেই তার ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের একটি ছেলের সাথে মালা বদল ও সিঁদুরদানের পাশাপাশি বিয়ের মন্ত্র পাঠ করছে। মানে যে কেউ এক ঝলক দেখেই বলবে যে কলেজের ক্লাসরুমের মধ্যেই রীতিমতো বিয়ের আসর বসেছে, তাও আবার একজন টিচারের সাথে একজন স্টুডেন্টের। পায়েল বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের একটি ভিডিও ক্লিপিংস নিয়ে তিনি খবরের শিরোনামে, কারণ তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন প্রথম বর্ষের এক ছাত্র, আর এই ভিডিও নিয়ে এখন জোর চর্চা। অন্যদিকে ইনি হলেন বিভূতি বিশ্বাল, যার 10 বছর আগে এর একটা কোড়াপুটিয়া গানের মিউজিক ভিডিও হঠাৎ করেই নেট দুনিয়ায় ভাইরাল হয়, যেখানে সে তার লাভারকে বলছে যে তুমি টাকা পয়সার মোহতে আসল ভালোবাসাকে অস্বীকার করলে। বাট তুমি জানলে অবাক হবে যে এই গানটা আজ থেকে প্রায় 20 বছর আগে রেকর্ড করা হলেও রেকর্ডিং এর 10 বছর পর গানটার মিউজিক ভিডিও শুট হয় এবং তারও 10 বছর পর সেটা ভাইরাল হয়। এন্ড দিস ইজ অভয় সিং, একে আইআইটি বাবা, যিনি আইআইটি বোম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করলেও তার জীবনের বিভিন্ন সম্পর্ক বিচ্ছেদ আর মা বাবার থেকে ভালোবাসা না পাওয়ার কারণেই সে একজন সাধু বাবা হয়ে আরো বাকি সাধু যাদের সংসারের মায়া নেই তাদের সাথেই এবারের মহাকুম্ভ মেলায় আসেন। এবং এক ইন্টারভিউয়ার যখন তার এডুকেশন কোয়ালিফিকেশন জানতে চায় তখন তার কোয়ালিফিকেশন শুনে সে আর তার সাথে গোটা ভারতবাসী অবাক হয়ে যায়। आईआईटी बॉम्बे से पढ़ा हुआ ना जी, आईआईटी बॉम्बे से एरोस्पेस इंजीनियरिंग किया ना मैंने, যেটা এই তাকে রাতারাতি খবরের শিরোনামে এনে দিয়েছে। আর লাস্ট এক মাসের মধ্যে 3টে এরকম ট্রেন্ড, যেখানে কোনো ট্রেন্ড কাউকে রাতারাতি পপুলার করে দেয় কিংবা কোনো ট্রেন্ড কারোর লাইফ নষ্ট করে দিতে পারে। তাই এই সব কিছু দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে তাহলে কি ইন্টারনেটে যেটুকু দেখি সেটুকু সবটাই সত্যি নয়, নাকি এরকম মিথ্যে জিনিস ভাইরাল করার পেছনে কারোর অন্য কোনো উদ্দেশ্য থাকে? আর তাই এই সমস্ত প্রশ্ন, যেগুলো আমি শিওর তোমার মনেও রয়েছে, সেগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমি যে আসল সত্যটা খুঁজে পাই সেটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে। তাই এই ট্রেন্ড হওয়ার ডার্ক সাইডটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। এই ভিডিওতে আমি মূলত তিনজনকে নিয়ে কথা বলবো, কারণ আমার মনে হয় এরাই পারফেক্ট এক্সাম্পল ডার্ক রিয়েলিটি অফ ইন্টারনেট ট্রেন্ড। কারণ এতদিন ধরে আমরা এটাই জেনে এসেছি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, বাট প্রফেসর পায়েল ব্যানার্জির সাথে ইন্টারনেট ট্রেন্ডের কারণে যেটা হয়েছে সেটা দেখার পর আমার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা কোটের কথা খুব মনে পড়ে। সেটা হলো হাফ ট্রুথ ইজ আ গ্রেট লাই। কারণ গত সপ্তাহে তোমার আমার সোশ্যাল মিডিয়া ফিড জুড়ে একটা ছোট্ট ভিডিও খুবই ভাইরাল হয়, যেই ভিডিওতে আমরা দেখতে পাই নদিয়ার মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটির অ্যাপ্লাইড সাইকোলজি ডিপার্টমেন্টের ক্লাসরুমে একজন টিচারের সাথে একজন স্টুডেন্টের বিয়ে হচ্ছে। সেখানে রীতিমতো মালা বদল থেকে সিঁদুর দান, মন্ত্রপাঠ সবকিছুই হচ্ছে, আর সেটা কয়েকজন রীতিমতো তাদের ফোনের ক্যামেরা বন্দি করেও রাখছে, যেটা দেখে রীতিমতো বিয়ে বলেই মনে হওয়াটাই স্বাভাবিক। ব্যাস এইটুকুই ছিল ভিডিওটা, না কোনো কনটেক্সট না কোনো এক্সপ্লেনেশন। তারপর আর দেখে কি, আর সেই ভিডিওটা ইন্টারনেটে আপলোড হতেই কিছু মিম পেজের দৌলতে পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষের কাছে এই ছোট্ট ভিডিওটা পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি। আর ভিডিওটা ভাইরাল হতেই শুরু হয় মাথামুন্ডুহীন সেই ভিডিওটার বিশ্লেষণ। আর সাধারণ মানুষ কমেন্ট সেকশনে তাদের মতামত জানাতেও বেশি সময় নেয়নি, তারা রীতিমতো সেই টিচারটিকে পার্সোনাল অ্যাটাক বা তার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে শুরু করে, যেখানে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সবকিছুকেই কাঠগড়ায় দাঁড় করানো হয় এই ঘটনার জন্য। আর এসবের ফলস্বরূপ ভিডিওতে থাকা সেই ছেলেটা স্টুডেন্ট লাইফ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেই টিচারকে তৎক্ষণাৎ সাসপেন্ড বা বলা ভালো ছুটিতে পাঠানো হয়েছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো, যেখানে নিজের বয়সের থেকে এল্ডার কোনো মেয়েকে বিয়ে করাটা অনেকদিন আগে থেকেই নর্মালাইজ হয়েছে, সেখানে আজকের মতো মডার্ন যুগে দাঁড়িয়ে এই বিয়েটা নিয়ে এত প্রবলেম কোথায়? সবার প্রবলেমটা হলো ওই যে বললাম না, হাফ ট্রুথ ইজ আ গ্রেট লাই। মানে এখন নদিয়া সেই কলেজে ফ্রেশার্স এর প্রস্তুতি চলছে, যেখানে সাইকোলজি ডিপার্টমেন্টের একটা প্লে করার কথা, আর সেই প্লে এর একটা সিনের প্রস্তুতির জন্যই ম্যাডাম তার এক স্টুডেন্টের সাথে এই বিয়ের অ্যাক্টিং এ রিহার্সাল করছিল সেই ভিডিওটাতে। যেই প্লেটায় ওই ম্যাডামের পাশাপাশি আরো অনেক ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছে যারা ডান্স বা আরো অন্যান্য রোল করছে, বাট সেই সমস্ত পজিটিভ ভিডিও ছেড়ে শুধুমাত্র বিয়ের ওই ক্লিপিংটাই ভাইরাল হয়। আর এটা থেকে স্পষ্ট যে ইন্টারনেটে পজিটিভ জিনিসের থেকে নেগেটিভ জিনিসই বেশি ভাইরাল হয়। আর তোমাকে বলে রাখি যে ওই প্রফেসর যথেষ্ট উচ্চ শিক্ষিত, যে সবসময় রিসার্চ আর পাবলিকেশন নিয়ে নিজেকে ব্যস্ত রাখা পছন্দ করেন। তিনি ইতিমধ্যেই 13টি বই পাবলিশ করেছেন। এছাড়া তিনি অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে তার পিএইচডিও কমপ্লিট করেন। তার 14টি রিসার্চ পেপার এই মুহূর্তে ইউজিসিতে জমাও রয়েছে, এবং সে তার কেরিয়ারে বিভিন্ন কলেজ আর ইনস্টিটিউটের কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন। আর তাই তার এই সমস্ত কন্ট্রিবিউশনের জন্য সে ইয়াং অ্যাচিভার অ্যাওয়ার্ড বা রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মতো অ্যাওয়ার্ড পেয়েছেন তার কেরিয়ারে, এবং বর্তমানে তিনি ইন্ডিয়ান স্কুল অফ সাইকোলজির একজন সদস্যও বটে। এবং এই সমস্ত অ্যাচিভমেন্টের থেকেও বড় অ্যাচিভমেন্ট হলো তার স্টুডেন্টদের ভালোবাসা, যেটা তার সোশ্যাল
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখলেই বোঝা যায়। আর তাই স্টুডেন্টদের প্রতি তার এই ভালোবাসা এবং সবসময় তাদের হেল্প করে পাশে থাকার মানসিকতা নিয়ে সে ওই প্লেটা করতে রাজি হয়। বাট সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করা তো দূর, তাকে নিয়ে শুরু হয় জোর সমালোচনা, যেখানে সেই পার্টিকুলার কলেজে স্টুডেন্টদের পেরেন্টসরা সেই কলেজকে দোষ দেওয়ার পাশাপাশি বাংলার শিক্ষা ব্যবস্থাকেও দোষারোপ করে এবং তারা বলেন কলেজের টিচার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা এসব দেখে কি শিখবে। আর এই সব কিছুর পরেও সেই টিচারটি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটা ভিডিও পোস্ট করে এবং সেই ভিডিওতে সেই সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দেয়। সেই ভিডিওতে তিনি এই ঘটনার ফলে স্টুডেন্টদের উপর যে ইম্প্যাক্ট পড়বে সেটা নিয়ে কথা বলেছেন, যেখানে তিনি বলেন আমাকে যারা চেনে তারা জানে আমি কিরকম এবং আমার কেরিয়ারও বেশ ভালোভাবেই চলছে, বাট স্টুডেন্টদের যেন কোনো ক্ষতি না হয়। একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না। এখানে আজকের দিনে দাঁড়িয়ে কোনো সরকারি স্কুলের টিচার ক্লাস 5 এর অঙ্ক সলভ করতে পারে না, সেখানে এত শিক্ষিত এবং এত হেল্পফুল একজনের টিচারের সাথে এরকম হওয়াটা একেবারেই মেনে নেওয়া যায় না। আর সেই ভিডিওটা কে বা কারা ভাইরাল করেছে সেটা নিয়েও কমিটি গঠন করা হয়েছে অলরেডি, তাই প্লিজ এটা নিয়ে আর জল খোলা করো না। অন্যদিকে এই গানটা নিশ্চয়ই এতদিনে তোমার বহুবার শোনা হয়ে গেছে। যেখানে আজ থেকে 20 বছর আগে এই কোড়াফুটিয়া গানেই হঠাৎ তোলপাড় ইন্টারনেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিকনিক থেকে বিয়ে বাড়ি, মিমস, রিলস আর বিভিন্ন ভিডিওস এর মাধ্যমেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ননি গান। ইউটিউবে প্রায় কয়েকশো কোটিরও বেশি ভিউজ রয়েছে এই মিউজিক ভিডিওতে। আর এসবের দৌলতে 2025 সালের প্রথম ভাইরাল গানের তকমাও জুটেছে এই ননি গানের কপালে। কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে রাতারাতি সবার মুখে শোনা যাচ্ছে ওড়িশার সম্বলপুরের গান? কারাই বা বানিয়েছে এই গানটা? আর এই গানের আসল মানেটাই বা কি? কারণ 8 থেকে 80 সবাই আজ এই গানের মাধ্যমে বিনোদন পেলেও গান শুনে আর গানের ভিডিও দেখে দিব্যি বোঝা যাচ্ছে এটা এক ব্যর্থ প্রেমের গান। কিন্তু সদ্য ভাইরাল এই গানের গায়ক আজ প্রয়াত। 1995 সালে রেকর্ড করা এই গানের সিঙ্গারের মৃত্যুর পর স্টপ রাখা হয় গানটা, কিন্তু তার 10 বছর পর প্রডিউসার সীতারামম আগরওয়ালের দৌলতে সেই গানটাকে রিলিজ করা হয়। আর এই গানের মিউজিক ভিডিওর প্লট গড়ে ওঠে গ্রামের নিম্নবিত্ত এক যুবকের প্রেম নিয়ে, যেখানে তার প্রেমিকা শুধুমাত্র টাকা পয়সার কারণেই তার ভালোবাসাকে ফিরিয়ে দেয়। আর তুমি এটা জানলে অবাক হবে যে এই গানের বারবার ব্যবহার করা ননি শব্দের অর্থ হলো বাবুসোনা, যেটা কোনো প্রেমিক তার প্রেমিকাকে ভালোবেসে ডাকে আর কি। আর এই গানে রাতারাতি ভাইরাল হওয়ার পেছনে ছিল এই গানের ইউনিক ল্যাঙ্গুয়েজ আর একটা শব্দ ধন, যেখানে ধনের আক্ষরিক অর্থ টাকা পয়সা বা সম্পদ। আর এই ধনের সাথে যেহেতু একটা বাংলা শব্দের খুব মিল রয়েছে তাই সেটার সাথেই রিলেট করতে শুরু করে গোটা বাংলার মানুষ। ইউ নো হোয়াট আই মিন, রাইট? আর তারপর আর দেখে কে এই ইউনিক গান আর তার সাথে এই ইউনিক শব্দ দুটো মিলিয়ে এই বিভিন্ন মিম আর ভিডিওর সাহায্যে পর রাতারাতি সেই গানের অ্যাক্টরের জীবনও বদলে যায়। এই ভাইরাল গানের পর তার কাছেও কিছু কাজের অফার আসে আর বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে সেও রাতারাতি ইন্টারনেট সেন্সেশন হয়ে ওঠে। বাট তার এই সফলতা কয়েকদিনের মধ্যেই বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়ে, কারণ আজ ভাইরাল হওয়ার পর কয়েকদিনের মধ্যেই সেই গান আর সেই গানের চর্চা দুটোই বন্ধ হয়ে গেছে। এখন তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে এই গানটা খুঁজেই পাবে না, কারণ এটাই ইন্টারনেট ট্রেন্ডের একটা আইডিয়াল লক। মানে কিছুদিনের জন্য একটা সাবজেক্ট সবার চর্চায় থাকবে আর কিছুদিন পরই মানুষের আলোচনার সাবজেক্ট চেঞ্জ হয়ে অন্য কিছু হবে আর সেটাই তখন ট্রেন্ড হয়ে যাবে। যেমন এই অভয় সিং, যাকে ইন্টারনেটের দুনিয়া আইআইটি বাবা নামে চেনে, যে আইআইটি বোম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলেও সে তার একটা ব্রাইট ক্যারিয়ার অপশন ছেড়ে আজ তাকে মহাকুম্ভের একজন সাধু বাবা হিসাবেই দেখা যায়। যেখানে এসে আর 5টা সাধুর থেকেই অনেকটাই আলাদা, যেখানে কেউ কাটার মধ্যে নিজেকে রেখে তপস্যা করছে কিংবা কেউ নিজের এক হাত বছরের পর বছর ধরে উপরে তুলে রেখেছে, অথবা অন্যদিকে কোনো সাধু বহু বছর শুয়ে ঘুমোয়নি শুধুমাত্র তাদের ওই কঠিন তপস্যার কারণে। সেখানে আইআইটি বাবা একজন মডার্ন দৃষ্টিভঙ্গি রাখা মানুষ, যে ছোটবেলা থেকে তার বাবা মায়ের ভালোবাসা বা তার প্রিয়জনের ভালোবাসা পেতে দিনের পর দিন ব্যর্থ হয়েছে, যেটাই তাকে দিনের পর দিন ডিপ্রেশন, অ্যাংজাইটির শিকার বানিয়েছে, যার ফলে এই সংসারের সমস্ত মোহমা কাটিয়ে সে এই পথেই নিজেকে সঁপে দিয়েছে। কিন্তু প্রবলেমটা হলো অন্য জায়গায়, যেখানে প্রথম সবাই তার ভালো দিকগুলোই ইন্টারনেটে তুলে ধরছিল, সে যেটাই করছিল বা বলছিল সেটাই ইন্টারনেটে ট্রেন্ড হওয়া শুরু করছিল, কিংবা তার নতুন লুক থেকে তার পাস্ট লাইফ সবকিছুই রাতারাতি খবরের শিরোনামে আসতে শুরু করে। আর এই সব কিছুর কারণে সাধারণ মানুষের কাছে যখন তার গুরুর থেকেও শিষ্যের অনুভব বেশি আসা শুরু করে তখন থেকেই শুরু হয় তাকে নিয়ে বাজে মন্তব্য করা, যেমন সে নাকি আদৌ কোনো সাধু নয়, সে ডিপ্রেশনে থাকার সময় বিভিন্ন ধরনের নেশার শিকার ছিল, সেখান থেকেই তাকে তুলে আনা হয় তার গুরুর আখড়াতে। এই সমস্ত কিছুর পর তার গুরুই তাকে আবারও তার আখড়া থেকে বের করে দিয়েছে এবং সে তাকে ভণ্ড বলতেও দুবার ভাবেনি। वो बहुत गलत व्यक्ति था, उसे अखाड़े से मार के भगा दिया हम लोगों ने। তাহলে কি শিক্ষিত হয়ে সাধু হওয়াটাও পাপ, নাকি সে একটু বেশি লজিক্যাল কথা বলছিল বলে সেই সমস্ত সো কল সাধুদের ক্ষতি হচ্ছিল? আর আমার মতে এই সব কিছুর উত্তর পাওয়া শুধুই সময়ের অপেক্ষা। আর এই তিনটে ডিফারেন্ট সিনারিওতে আমরা দেখলাম যে একটা ছোট ভিডিও কিভাবে আসল সত্যিটাকেও মিথ্যে বানিয়ে দিতে পারে, কিংবা কোনো স্যাড সং ফানি মিমে কনভার্ট হয়ে রাতারাতি খবরের শিরোনামে আসতে পারে, অথবা একটা সাধারণ মানুষ তার প্রতি হওয়া অবহেলা আর ব্যর্থতার কারণে কোন স্তরে পৌঁছে যেতে পারে। আর তাই তুমিও যাদের
বিশ্বাস করে নিজের ভিডিও করতে বলছো, সেটা যে কোনো ভিডিওই হোক, সেটা যেন কোনোভাবে মিসইউজ না হয় সেটার দিকে খেয়াল রাখো। কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে বিশ্বাস জিনিসটা খুবই রেয়ার, আর বিশ্বাসঘাতকতাটা খুবই কমন। আর কোনো বিষয়ের সম্পূর্ণ সত্যিটা জানার পরেই নিজের একটা মন্তব্য তৈরি করো, কারণ সেটাই তোমার শিক্ষার পরিচয় দেয়। আর এটাই ইন্টারনেট ফেমের ডার্ক সাইড বলে আমার মনে হয়, যেখানে পজিটিভ পাবলিসিটির কারণে কেউ ভাইরাল হলে সেটা তার জন্য সাপে বর হয়, কিংবা কেউ নেগেটিভ পাবলিসিটি পেলে তার জীবন নষ্ট হয়ে যায়, যেটা এই ক্ষেত্রে সেই কলেজের প্রফেসর এবং সেই স্টুডেন্টগুলোর সাথে হচ্ছে। আর তাই আমি সেই সমস্ত মিম পেজগুলোর কাছে অনুরোধ করব, যেমন তোমরা শুধুমাত্র বিনোদনের জন্য মিম বানিয়ে সেই মিথ্যে ভিডিওটাকে ভাইরাল করেছো, তেমনই তোমরা সেই টিচারের ভিডিওটা যেখানে সে সমস্ত সত্যিটা বলেছে সেটাও তোমাদের পেজ থেকে শেয়ার করো, যাতে বিনোদনের পাশাপাশি মানুষ সত্যিটাও জানতে পারে। আর এই পুরো বিষয়টা নিয়ে তোমার মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম মিথ্যে মাঝে মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়। যেরকম কিছু সো কল্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্ক্যাম করে গ্রেফতার হয়, কিংবা কেউ মিথ্যে বিয়ে করে নেয় শুধুমাত্র ভিউজ আর সাবস্ক্রাইবার্স এর জন্য। তাই এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ডার্ক সাইডটা দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানেই। টাটা।